পারাপারের সমস্যা, স্কুল ঘাট নাই, মাদ্রাসা নাই, কোনো কিছু সব কিছুই ফাঁকে করা লাগে। বাজার ঘাট নাই, দোকানপাট নাই, আমরা নৌকায় ছাড়া যাওয়া আসা করতে পারি না। নৌকার থেকে আবার গাড়ির চলাফেরা করা লাগে। আমার এই তো সমস্যা। আসলে এখানে কয়টা পরিবার বসবাস করেন আপনারা? 7টা পরিবার আমরা বসবাস। এখানে 7টা পরিবারে মোট সদস্য কতজন? জনসমষ্টি, লোক সংখ্যা? তাও 35 জন। 35 জন বাস করেন একটা গ্রামে। এটা একটা দ্বীপ গ্রাম। 35 জনের মধ্যে এখানে স্কুলগামী ছাত্রছাত্রীর সংখ্যা কেমন? ছাত্রছাত্রী বর্তমানে এখন 8-9 জন আছে। আর সবাই হলো ধরেন বাইরে লেখাপড়া করতেছে। 8-9 জন? 8-9 জন? 10 জন আছে। 10 জন এখন স্কুলগামী শিশু আছে। তাহলে এরা এখন স্কুলে যায় কিভাবে? এই নৌকায় পার করে দেই, তারপরে গাড়ি হয়ে চলে যায় স্কুলে। আবার ফেরার সময় এসে ওখানে দাঁড়াই, আমরা পারাপার করি। আপনারা কিভাবে বোঝেন? এটাও তো রাস্তাও তো দূরে, বেশ প্রায় এসে ডাকছে রে, 7 কিলোমিটারের কাছাকাছি। ওই তালেই একটা থাকি যে চলবল এখন আসবে। আপনারা হয়তো ওইদিকে তাকায় থাকেন কখন ছেলেবেলা আসবে। বাড়ি থেকে যখন তাদের দেখা যায় তখন আপনারা নৌকা ডাকছে রে, মা কয়া, আব্বা কয়া, এই ভাই কয়া ডাকছে রে, তখন যারা নৌকায় করে পার করে নিয়ে আসে। তাহলে আপনাদের এটা বড় সমস্যা না? এটা বড় সমস্যা। আর এই যে আপনাদের হাট বাজার এগুলো কিভাবে করেন আপনারা? সব কিছুই আমরা ওই মান্নাননগর বাজার থেকে করে নিয়ে আসি। হ্যাঁ, নৌকা ছাড়া আমার কোনো রকমের চলাফেরা অসম্ভব। নৌকাতে করি, নৌকাতে আসি। এটা বছরে কয় মাস এই অবস্থাটা? 6 মাস থাকে। মানে যখন বর্ষার পানি চলে আসে মূলত বাড়ির চারপাশে, যখন হচ্ছে মনে করেন জ্যৈষ্ঠ মাস থেকে আমরা নৌকায় চলাফেরা করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার তরণীপুর গ্রাম। তরণীপুর। আপনার নাম? আমার নাম মুসাম্মদ পারভিন খাতুন। পারভিন খাতুন। আপনি একজন গৃহিণী না? জি। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আপনাদের এটা দেখতেছি একটা দ্বীপ গ্রাম, আসলে এখানে চারপাশেই পানি, গভীর পানি। এখানে এই পানির মধ্যে, বিলের মধ্যে আপনারা 7টা পরিবার বসবাস করেন, তাই তো? 7টা পরিবার বসবাস করেন। তো আপনাদের আসলে কি কি সমস্যা? কি কি? জ্যৈষ্ঠ মাস থেকে মনে করেন একবারে পৌষ মাস পর্যন্ত থাকে। জ্যৈষ্ঠ থেকে পৌষ মাস, ওনাদের এই কয়েকটা মাস কিন্তু এইভাবেই কষ্ট করতে হয়। নৌকা ছাড়া ওনারা একটুও চলতে পারেন না। কি স্কুল, কি এখানে কোনো মসজিদ আছে কি? কিছু নাই। তাহলে আপনারা ওনারা নামাজ পড়েন কোথায়? সব হামপুরো খানপাড়া যায়, ওনে মালত আছে আমারে, ওখানে জি জি শরীক আছে, ওখানে যায় নামাজ। আচ্ছা, এনাদের কিন্তু আসলে এই কয়েকটা পরিবারের জন্য এখানে নাই মসজিদ, নাই স্কুল, নাই মাদ্রাসা, নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ওনারা কিন্তু মূলত একরকম পানিবন্দী থাকেন এই কয়েক মাস। বাড়ির চারপাশে কিন্তু ঢেউ এসে আছড়ে পড়ে, তারপরেও এই ঢেউয়ের সাথে সংগ্রাম করেই কিন্তু ওনাদের এভাবেই এগিয়ে যেতে হয় জীবন পথে। ভিউয়ার্স, আজ আমার জার্নি তরণীপুর গ্রামে, সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় এই গ্রামটি অবস্থিত। চলন বিলের মাঝখানে এ যেন একটা দ্বীপ গ্রাম। গ্রামের চারপাশে শুধু পানি আর পানি। দাদার বাপ এটি বরস করছে, দাদা করছে, আমার বাপ করছে। মাঝে 33 বছর ছিলাম না আমি। কে সবাই গাঁও ছেড়ে চলে গেছে। যে গাঁও বিয়ে করছিল তারা এসে নিয়ে গেল। এই গাঁও পড়ে গেল ধৌরি। তখন ওই ধরেন ওই যখন আমার যার যে গাঁও বিয়ে করছিল তারা এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি 33 বছর পর, হিসাব আছে আমার 33 বছর পর আমি আসে বাড়ি করছি 88 পরের বছর কাতি মাসে। এই তো যাবত আল্লাহ রাখিছি আমার। এই শুধু আমি তো আসছি। তার মানে এইখানে আপনাদের 4 পুরুষের বসবাস, কিন্তু মাঝে কত বছর এখানে? 33 বছর। মাঝে 33 বছর এখানে কেউ ছিল না। এই যে চলে গেল কেন মাঝে 33 বছর? ওই বড় বান ধৌরে পড়ে গাঁ বাড়ি ঘর ভেঙে গেল ঢেউ তুফানে। আচ্ছা, ভাঙিয়ে আমরা উঠে চলে গেলাম। চলে যাওয়ার পর তারপরে আমি আসছি হলো 88 বড় বান হয়। সেই বানের পরের বছর কার্তিক মাসে আমি এটি আসছি। এসে ইনশাল্লাহ বাড়ি করেছি। এখন ওই এক ঘর নিয়ে আসছিলাম। এখন আল্লাহ দিলি বেটা বেটি বিয়ে শাদি দিয়ে লাঠি ভর্তি নিয়ে আমরা জড়া করে আসছি। অন্য কেউ নাই। মানে এই পাড়ার মুরব্বী আপনি? এখন আমি কি আপনি এবং আপনার সন্তানাদি নাতিপুতি এইগুলো নিয়ে হ্যাঁ এখন বসবাস করেন। অন্যরা আর কেউ এখানে নাই? আমার চাচা তো 2 ভাই দক্ষিণী মুড়া আছে, ওরাও থলে গেছিল, ওগার আমি নিয়ে আসছি। আমি আসি
নিয়ে এসে আচ্ছা। দক্ষিণ মুড়া জায়গা এই যে ঢেউ এসে আপনাদের কিভাবে ভাঙে চড়ে? এ বাবা তুফান উঠে গেলি লাউ দুন কিছু ধরা যায় না, বাড়ি ঘর কিছু থাকে না, থাকলো না এতকাল। এখন ও বান আর হয় না তো, এখন তো ঢেউ তাপই নাই। বাড়ির তো চারিপাশে পানি, হ্যাঁ, বাড়ির থেকে বাড়ান কিভাবে? এখান থেকে হ্যাঁ লাউ নিয়ে বাড়াই। মানে নৌকা ছাড়া? না, নৌকা ছাড়া আমার কোনো পথ নাই। আচ্ছা, আগে ওই যে নাকি ঢেউয়ে ধান ভেসে টাইসে যাইত? আগে ঢেউ ধান ভাসে ধরুন আগামীকাল কাটপে যাবো, বেনাজা দেই ধান নাই, এই যে এই অবস্থা ভাসে গেছে। এখন আর এরকম নাই না? না, এখন তো ইরিজাবাদ, এখন তো সোনায় সোহাগা হয়ে গেছে বাবা। এখন ধান হয় বিঘে 30 মণ। বসবাস করার জন্য এর চেয়ে ভালো জায়গা জমি না থাকায় তারা এমন একটা পরিবেশে বসবাস করছেন, বেড়ে উঠছে শিশুরা। এখানে কিন্তু ঘিঞ্জি পরিবেশে বসবাস করতে হয় তাদের, চিকন চিকন সরু গলিতে তাদের যাতায়াত করতে হয় প্রতিদিন। তারা কিন্তু এখানে চারপাশে শুধু পানি আর পানি, যত দূর চোখ যায়। আমরা শুনবো এই গ্রামের একজন বাসিন্দার কথা। আমার তারাস থানা, সিরাজগঞ্জ জেলা। এই তরুণীপুর গ্রামের আমার ধরেন সমস্যায় 6 মাস নৌকায় পারাপার হওয়া লাগে, আর 6 মাস শুকনা। আমার সাল পালের ধরেন স্কুল কলেজে যাওয়া খুব কষ্ট। ফসল বিক্রি করবেন, দাম কয় হইলেও মন করা 50 টাকা 100 টাকা কম, নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। মানে যোগাযোগ রাস্তা খারাপ। এই দিকে ফসল মনে করেন যে যদি 1500 টাকা মন ধান হয়, বেচা লাগে 1200 টাকা মন। নামাজ কালাম পড়ার জন্য যাওয়া লাগে ধরেন 1.5 কিলো ফাঁকে। আমার হামকুড়িয়া খানপাড়া আছে, আমরা খানপাড়ার সাথে একই সাথে সমাজ করি, ওখানেই যাই। তার মানে এখানে কি কি নাই সেটা বলেন তো? আমার এখানে ধরেন কি নাই বললে ভুল হবে, কিচ্ছুই নাই। আমরা ধরেন এই জায়গায় বাস করতেছি, ধরেন আমার কিছু নাই জন্য আমরা এই জায়গায় বাস করতেছি। তাছাড়া যদি কিছু থাকতো তাহলে আমরা এখানে থাকতাম না। মানে এত রকম সংকটের পার চলা লাগে এই জায়গায়। তবুও নকশিকাথার মতো স্বপ্ন বোনেন তোরা, ফসল ফলানোর চেষ্টা করেন। এবার আমাদের গন্তব্য, সেখান থেকে ফেরার পালা। আমাদের মাঝি ভাই কিন্তু অতি সন্তর্পণে আমাদের বয়ে নিয়ে চলছেন বিশ্ব রোডের দিকে। নিপুণভাবে কিন্তু তিনি নৌকার হাল ধরেছেন, একটু এদিক ওদিক হলেই কিন্তু সমস্যা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন তরুণীপুর গ্রাম কিভাবে ঝড়ঝঞ্ঝার সাথে পাঞ্জা লড়াই করে তারা। এভাবেই তারা দিনের পর দিন বেঁচে আছে সেখানে। তারা এক সংগ্রাম চালিয়ে যাচ্ছে, নৌকা তাদের একমাত্র ভরসা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা ভয়েস অফ রঞ্জু ফেসবুক পেজটি ফলো করেননি, ফলো বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ আপনাদের।